ডাক্তার আমাকে বললো আমার জিভ অপারেশন করতে, আর আমি পাকনামি করে গেলাম হোমিওপ্যাথি ওষুধ কিনতে। শেষে আমাকে ডাক্তার এতগুলো ওষুধ দিল যেগুলো খেয়ে আমার অবস্থা খারাপ। দুপুরবেলা দেখতেছি মালয়েশিয়া থেকে আমার মামা আসছে বাংলাদেশে, তাই জীবনের প্রথমবার মামা আমাদের বাসায় আসলো। তোমার কি গেঞ্জি লাগবে? আর্জেন্টিনা। গাইস, তোমরা ওর মতো কে কে এরকম আর্জেন্টিনা ফ্যান আছো কমেন্টে জানাও, একটা লাইক দিয়ে যাবে। মামার আবার একটা জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য মামা খুব দ্রুত করে আবার চলে গেল। আমার এই ছোট মামাকে লাস্ট আমি কবে দেখছি সেটা আমার ঠিকমতো মনেও নাই। বিকেলবেলা গোসল টোসল করে সোজা চলে আসলাম দোকানের দিকে। রাস্তায় বের হলে আমার এখন সেলিব্রিটি ফিল হয়, কারণ যেখানে যে সেখানে পোলাপান বলে ভাই তোমার ভিডিও দেখছি। রাস্তায় আমার আবার একটা ছোট্ট কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে যায়। সন্ধ্যাবেলা দোকান থেকে সোজা চলে আসছি হোমিওপ্যাথি ওষুধের দোকানে। আমার জিভের অপারেশনের কথা শুনে অনেকেই বললো জিভটা অপারেশন না করে আগে কয়েকদিন হোমিওপ্যাথি ওষুধ খায় দেখতে যে ভালো হয় কিনা। আগের ভিডিওতে তো তোমরা দেখেছো যে আমার জিভে নিচে কি যেন একটা হয়েছে, এটার জন্য আমি গেছিলাম বাড়ি হসপিটালে, সেখান থেকে আমাকে বলছে অপারেশন করতে। ডাক্তারের ওষুধের প্যাকেটে সিল করা দেখে আমি ভাবছিলাম আজকে দোকানে সব ওষুধ আমাকেই দিয়ে দিবে, কিন্তু পরে দেখলাম মাত্র 5টা ওষুধ দিয়ে আজকের মতো মাফ করে দিছে। বাসায় এসে ওষুধ খাইতে দেখি ওষুধ এত পরিমাণে তিতা যা মুখেই নেওয়া যাইতেছে না। তোমরা যদি এই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ধরে রাখো, তাহলে তোমাদের ফোনে এমন একটা ম্যাজিক দেখতে পারবে। তো ম্যাজিকটা এখনই ট্রাই করো দ্রুত। এই ভিডিওতে আজকে কোনো লাকি সাবস্ক্রাইবারের নাম বললাম না, তুমি এই ভিডিওটা দেখে এখনই সাবস্ক্রাইব করে দাও, পরবর্তীতে তোমার নামটা বলতে পারি।